দেখো তোমাকে একটা কথা বলি, আমার কিন্তু এভাবে আর ভালো লাগতেছে না, বুঝছো? কি করবে সেটা করো। কি করে সেটা পরে দেখা যাবে নি। আমার এগুলো কথা আর ভালো লাগতেছে না। তুমি তো শুধু আমাকে ঘোরাচ্ছই। কবে আমাকে বিয়ে করবে বলো তো? শুধু বিয়ে বিয়ে করো কেন? বিয়ের সময় হলে তো বিয়ে করবো তোমাকে। তো বিয়ে তো করতেই হবে বলো, এভাবে আর কতকাল? তুমি যেভাবে করতেছো বিয়ে মনে হয় পিছাই যাবে নি। তুমি তো শুধু বলতেছো কিন্তু করতেছো তো আর না, শুধু আমাকে ঘুরাই যাচ্ছো। আর কতদিন ঘুরাবে বলো? ঘোরাবো নাকি? ঘোরাবো কেন? তা আমি তো চাচ্ছি যে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। তাহলে তুমি আমাকে কবে বিয়ে করবে বলো না প্লিজ বাবু, আমার আর তোমাকে ছাড়া ভালো লাগে না। না সে তো দেখতেই পারলাম। তো তুমি আমার হাত ছেড়ে দিলা কেন? তোমার তো ধরাই জানা, তার আগেই তো তুমি কই মাছের মতো লাফালাফি করো। দেখো এগুলো কথা বাদ দাও, আমাকে বিয়ে কবে করবে সেটা বলো। বিয়ের সময় হলে ঠিকই করবো না বিয়ে। তো তুমি এভাবে কথা বলতেছো কেন? সময় কবে হবে তোমার? সময় হবে, সময় হলেই বিয়ে করবো না। তুমি বিয়ে বিয়ে নিয়ে পাগল হচ্ছে কেন? আমি এভাবে আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমার পক্ষে পসিবল না এভাবে দেখা করা। দেখো আমার বাসায় হয়তো বা জানাজানি হয়ে যেতে পারে, আমার খুব ভয় লাগছে। তুমি আমাকে কবে বিয়ে করবে সেটা বলো। আমি এভাবে আর পারবো না তোমার সঙ্গে দেখা করতে। তুমি শুধু বলতেছো বিয়ে করবা বিয়ে করবা, কিন্তু বিয়ের কথা বললে তুমি পিছিয়ে যাচ্ছ। আমি তোমার কাহিনী কোনো কিছু বুঝে পাচ্ছি না। বিয়ে দু এক বছর যাক, একটু প্রেম করি তারপরে না বিয়ে করি। দেখো প্রেম ভালোবাসা তো অনেক করলাম, বিয়ে করে সংসার করি, সুখে শান্তিতে ঘর করি, এটাই তো সবাই চায় তাই না? সব মেয়েরা তো এটাই চায়। এই বাবা বিয়ে বিয়ে করছে, বিয়ে ছাড়া তো সবই হচ্ছে আমাদের মধ্যে। আমি সব চাচ্ছি না, আমি চাচ্ছি তোমাকে একবারে আমার কাছে অল টাইম চাচ্ছি, এভাবে আমি চাচ্ছি না তোমাকে। তুমি যখন ডাকো তখনই তো আসি। অল টাইমে তোমার সাথেই তো আছি আমি। তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি বিয়ের কথা বলে এমন করতেছো কেন? আমি তোমার কাহিনী কোনো কিছু বুঝে পাচ্ছি না কিন্তু। খালি বিয়ে বিয়ে বিয়ে। আমরা তো ঘুরতেছি, কিছুদিন ঘুরি, প্রেম করি, এদিক ওদিক যাই, একটু মজা করি, তারপরে না বিয়ে করি। জান দেখো তুমি বোঝার চেষ্টা করো, একটা মেয়ে তো চাই সংসার করতে, বলো? আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমাকে বিয়ে করো না প্লিজ। সংসারে কি বাদ আছে বলো? শুধু তুমি নিজে হাতে আমাকে খাওয়াচ্ছ না ভাত, বাকি সবগুলো তো আমরা প্রতিদিনই করতেছি। তুমি আমার কথা শুনবা নাকি আমি তোমার সাথে আর সম্পর্কই রাখবো না? কিছু তো বলাই জানা তোমাকে। এমন যদি করো আমি আর তোমার সাথে কখনো দেখা করতে আসবো না। তোমার কিচ্ছু বলা যায় না ইদানিং দেখতেছি, না অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে? এই আমার কারোর সাথে সম্পর্ক নাই। তোমাকে বিয়ের কথা বললে তুমি তো এমন করো আমার সঙ্গে সব সময়। বাবা রাগ করতেছো কেন? বিয়ে যদি না করো তাহলে আমাকে আর ফোন দিবা না। হ্যাঁ কুন্নি, এদিকে আয়, জি বাবা ডাকলা আমাকে? এদিকে আয়। হ্যাঁ বলো। কই গেছিলি? এদিকে গিয়েছিলাম। তোর চলাফেরা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। তুই যখন তখন বাসার থেকে বের হয়ে যাস, সময় নাই অসময় নাই, হুট করে একদিকে চলে যাস, লেখাপড়াগুলি ঠিক মতো করিস না, কলেজেও ঠিক মতো যাস না। ঘটনাটা কি? তোর কি হয়েছে আমাকে খুলে বলতো, তোর সমস্যাটা কি? কই আব্বা, আমি তো কলেজে ঠিক মতনই যাই। চুপ! কলেজে ঠিক মতন যাই? হ্যাঁ, আমি জানি না? আমি তোর বাবা না? আমি সব কিছু জানি, সব কিছু বুঝি। এই যে হুট করে বাইর হয়ে চলে যাস, হ্যাঁ, তোর একটু চিন্তা হয় না? তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি এলাকায় মুখ দেখাতে পারবো না। এই জিনিসটা কি তোর মাথায় থাকে? আর বড় হয়েছিস, সম্বন্ধ আসবে না, বিয়ে দেওয়া লাগবে না? আচ্ছা হ্যাঁ? আমি এমন আর কখনো করব না। এমন আর কখনো করবো না। ঠিক আছে যা, ভেতরে যা। কি ব্যাপার, মাথার চুলে চুল এলোমেলো, ঘুরে দাবা লেগে আছে। বিষয়টা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না। নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে এই রহস্যটা। ছি 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 ছি, আমার মেয়ে যদি এই রকমের হয় আমি এলাকায় মুখ দেখাবো কি? এটা আমি কি দেখলাম? হ্যাঁ, মেয়েটা বড় হয়ে গেছে, ওকে ভাঙিয়ে কিছু বলতেও পারছি না। লজ্জার বিষয়, মেয়েটাও লজ্জা করে। দেখি আমি এর একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। কি আর বলবো,
না পারি বলতে, না পারি সহ্য করতে। আরে কি হয়েছে ভাই কোন এত রাখতেছেন কে? কি সমস্যা তোদের কোন? আর গোষ্ঠে খালি বিয়ে 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 করে শালা পাগল করে ফেললে। ফেলা দেন না কে? ওটা কত ভালো ভালো মেয়ে আপনার ফেলা দিছেন আর রেডি হচ্ছে অমুক করে রাখছেন, ফেলা দেন। সেটাই করা লাগবে নি। এলাকায় তো একটা মান সম্মান আছে, এলাকায় একটা সমাজ আছে, আমার একটা এলাকায় একটা প্রভাব আছে। এই প্রভাবটা রাখার জন্য ফেলাই দেওয়া লাগবে নি। বেশি দেরি করেন না, ফেলা দেন। শালা কোন বাজে বাজে যায়, কোন কামে ফাঁসে যায়, শালাকলে বিশ্বাসও নাই। যদি ফাঁসা দেয় তাহলে যারা বিপদে পড়ে যাবো না। কি যে করি মাথায় কিছুই আসতেছে না। ভাসানের আগে ফেলা দিবেন, বুঝছেন উস্তাদ? মুন্নি, সত্যি করে বলতো ঘটনাটা কি? কই আব্বু, কিছু না তো। চুপ! কিছু না তো? এটা তো সাধারণ বমি না, এই বমির মধ্যে রহস্যের গন্ধ আছে। আমি জানি এটা সাধারণ বমি না। সত্যি করে বল, এর পিছনে কারণটা কি? আব্বু তুমি যেটা ভাবতেছো আসলে চুপ! আবার মিথ্যা কথা বলে। সত্যি করে বল, আমার চোখে ধুলো দেওয়ার চিন্তা করিস না। আমি তোর চেয়ে অনেক বেশি বুঝি। বল বল, সত্যি করে বল, ছেলেটাকে। বাবা আসলে ওই যে শালমের ছেলে রিপন আছে ও। শাহ আলমের ছেলে রিপন? হ্যাঁ। আচ্ছা, রিপনের ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা, তুই আমার মেয়ে, তুই কি করে পারলি এমন একটা জঘন্য কাজ করতে? হ্যাঁ, তোকে তোকে লেখাপড়া শিখিয়ে তোকে কলেজে পাঠাইছি এটা করার জন্য? ছি ছি ছি, সমাজের বুকে আমার মাথাটাকে একবারে নিচু করে দিল। এতদিন জানতাম আমি যে একটা মেয়ে তার বাবার জন্য সবচেয়ে বেশি দরদের মানুষ। আর তুই তুই কি করলি? তোর বাপকে সমাজের কাছে ছোট করে দিলি। ছি, এখন না পারবো আমি গলায় দড়ি নিতে, না পারবো আমি বিষ খেতে। এলাকার মানুষ আমাকে দেখে ছি ছি বলবে, বলবে যে ওই দেখ যাচ্ছে কলঙ্কিনী মেয়ের বাপ। আমি কি জবাব দেবো? আমার জবাবের রাস্তা রাখিছিস তুই? তুই একটু চিন্তা করলি না? আমার বংশের মান ইজ্জত সবকিছু ধুলার সাথে মিশিয়ে দিলি। আমি তোর কাছে এটা আশা করিনি মা, আমি তোর কাছে এটা আশা করিনি। ও ওই ছেলেটা তোকে ভোগ করেছে, কি তোকে বিয়ে করবে? করবে না। আর আমি এটাও জানি তুই আমার মেয়ে এতটা খারাপ ছিলি না। ওই ছেলে তোর মাথা নষ্ট করেছে, তোকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় তোকে সে ব্যবহার করেছে। আমি তো ওকে ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। কিন্তু আমার কষ্ট একটাই, তুই আমার এত বড় ক্ষতি করলি, আমাকে এত ছোট করলি সমাজের কাছে। আমি মানুষকে কি করে মুখ দেখাবো রে? আমার মুখ দেখানোর রাস্তা নাই। আমি এখন কি করে সমাজের মুখ দেখাবো? আচ্ছা, রিপন তোকে কি বলেছে? বলছে ও আমাকে বিয়ে করবে। বিয়ে করবে? হ্যাঁ। যা, তুই এক্ষুনি যা, ওকে বল ও বিয়ে করবে কিনা। যদি বিয়ে না করে আমি দেখতেছি, পরবর্তীটা আমার হাতে। যা, তুই এক্ষুনি যা। সময় নেই, অসময় নেই, ঘুষ করে চলে আসো। অন্তত আসার আগে একটা ফোন দিয়ে তো আসবে তুমি। ও তোমাকে ফোন দিয়ে আসতে হবে তোমার কাছে? অবশ্যই ফোন দিয়ে আসতে হবে। ও আচ্ছা, আমার তো জানা ছিল না তোমার কাছে ফোন দিয়ে আসতে হবে। তোমাকে একটা কথা বলার জন্য এখানে আসছি, শোনো। বলো। আমি প্রেগনেন্ট। কি? প্রেগনেন্ট?
কার বাচ্চা? কার বাচ্চা মানে তোমার বাচ্চা। তুমি কি কিছু জানোই না এটা কার বাচ্চা? এমন করতেছো কিসের জন্য? অবাক হওয়ার তো কোনো কিছু নেই। এ বাচ্চা তোমারই। এটা আমার বাচ্চা মানে? এটা তোমারই বাচ্চা। তোমার বাচ্চা না তো কার বাচ্চা? যখন রুমে নিয়ে গেছো, যখন মাঠে নিয়ে গেছো, যে আমার সাথে সবকিছু করছো, এখন কি হচ্ছিল না? এটা কার বাচ্চা? আবার এখন এমন করতেছো। বিয়ের প্রলোভন দেখাইছো আমাকে, কত বলছো আমাকে বিয়ে করবে, এটা করবে, সেটা করবে। আমি কি তোমার সাথে কোনো কিছু করতে চাইছিলাম? তুমি নিজে ইচ্ছে জোর করে আমার সাথে সবকিছু করছো। আমার বাসায় সবকিছু জানাজানি হয়ে গেছে, তুমি কি সেটা জানো? আমার বাবা আজকে আমাকে ধরে বলছে, সবকিছু জেনে গেছে। শোনো, কেন টাকা টাকা দিয়ে আমি কি করব? এখানে 2000 টাকা আছে, ওটা ফেলে দাও, নষ্ট করে দাও। তুমি এটা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? কেন আমি এই বাচ্চা নষ্ট করতে যাবো? বাবারই একটা বোঝার চেষ্টা করো, এখন তো বিয়ের সময় না, এখন এনজয় সময়, কি এনজয় করতে দাও আমাদের। ও তোমার মনের মধ্যে এটাই ছিল তাই না? আমার সঙ্গে তুমি এমনটাই করবা? তাহলে আমার লাইফটা কেন নষ্ট করলা তুমি? কিচ্ছু হয় না লাইফের, তোমার কত বয়স হয়েছে, কি আর কি হয়েছে এর মধ্যে? আমি এখন এই সমাজে মুখ দেখাবো কিভাবে? তুমি সমাজে মুখ দেখবে, সমাজ আমার নেই। এখন যদি মানুষ জানাজানি হয়ে যায় আমার পেটে বাচ্চা, তাহলে কি হবে? তুমি কি একটাবার ভেবে দেখছো? আর জানানোর দরকার নাই তো, তোমাকে যেটা বললাম সেটা শোনো, তুমি বেশি বোঝো কেন? তোমার টাকা তোমার কাছেই রাখো, আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। এ বাচ্চা থাকবে। চুপ থাক, জেরে গতি সেরে শোন, পরিণতি কিন্তু খারাপ হয়ে যাবে। তুই এখনই কিন্তু আজকে যাবে বাচ্চা নষ্ট করবো। আমি বাচ্চা নষ্ট করব না। আমার নাতি নষ্ট করবি না? আমার নাতি নষ্ট করে ফেলাবি? কি পাইছিস কি তুই? কি পাইছিস? আমার মেয়ের সর্বনাশ করেছিস কে? কি কবে সর্বনাশ করেছিস? আর এখন বিয়ে করবে চাচ্ছিস কে? বাচ্চা নষ্ট করার কথা করছিস কিছু তুমি? এত সাহস তুই কোনো পাইছিস? বিশ্বাস করেন কাকা, আমার কোনো দোষ নাই কাকা, সব আপনার মেয়ের দোষ কাকা। চুপ! বেশি কথা কলি একটা কোপে গলাটা বাঁধা। ও তুমি সত্যিবাদী, আর আমার মেয়ে মিথ্যে কথা করছে না? আমার মেয়ে সর্বনাশ করেছিস কেন? সেই প্রশ্নের উত্তর দিয়ে সর্বনাশ করেছিস কেন? এই দেখ, সত্যি ভাবে উত্তর দিস, তাছাড়া কিন্তু তোর অবস্থা আজকে আমি কি যে করব আমি নিজেও এখনো কল্পনা করতে পারছি না। কহ, কথা কহ। কাকা, আমি আমি ভুল করে ফেলেছি কাকা, আমার কিছু দোষ নাই কাকা, আমার কিছু করেন না কাকা। মাফ করে দেন কাকা। না, মাপ চালি পাওয়া যায়। একটা মেয়ে তার বাপের কাছে সে তার কতখানি মূল্য তুই জানিস? আসমানের চাঁদ। আর সেই মেয়ে তার সরলতার সুযোগ নিয়ে তুই তার সর্বনাশ ঘটাইয়ে এখন তাকে বিয়ে করবি না? এখন তাকে বিয়ে করবি না? তার টাকা সাথিস, এই টাকা নিয়ে যাও, নষ্ট করে ফেল। আজ নষ্ট করবো তোর ঘাড়, তোর ঘাড় আমি মাথার সাথে আর রাখবো না। কি পাইছিস? আমার এই অবলা মেয়েটা সর্বনাশ করে তুই কি এমন লাভ করলি? আমার যে নাতিটা পৃথিবীর মুখ দেখবে, তার বাবার পরিচয় থাকবে না। না, আমার কাছে লাগতেছে তোকে আমি এখনই একটা কোপ দিয়ে 2 ভাগ করে ফেলাই। হারাম জাদা! আমার এই মেয়ে কত কষ্ট করে এই মানুষ করেছি। ওর মাটা মরে যাওয়ার পর আমি নিজে ওকে রান্না করে খাওয়াইছি, কত আদর করেছি, নিজে গোসল করাইছি, তাকে নিজে স্কুলে দিয়ে আইছি, আমার স্কুল থেকে নিয়ে আইছি। এখন সে কলেজে পড়ে, সে বড় হয়েছে, তার বুঝ হয়েছে। কিন্তু তোদের মতো হারামজাদাদের কারণে মেয়েরা ভালো থাকতে পারে না। তাদের নাতির সংসার করতে, নাতির তাদের সুখের একটা সংসার করতে। তোরা এই ধরনের, তোরা হচ্ছিস দুনিয়ার কীট, সমাজের কীট। ওদেরকে বাঁচিয়ে রাখা আমাদের মতো মানুষদের অন্যায় হবে। আমি চাই এর একটা ফয়সালা আমি আজকে করব। হয় তুই আমার মেয়েকে বিয়ে করবি, না হলে তুই গর্দান দিবি। কোনটা করবি? বল কোনটা করবি? আমার এই মা মরা মেয়ে, যার মুখের দিকে আমি তাকাতে পারি না, কি জবাব দিবি? জবাব দে, জবাব দে। কাকা, আমার ভুল হয়ে গেছে কাকা, আমি বুঝতে পারি নাই কাকা। ভুল হয়ে গেছে, বুঝতে পারি না? আমার এই মেয়ের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ কি সেই উত্তর আগে দে। কাকা, আমার
ভুল হয়ে গেছে কাকা, আমি বুঝতে পারি নাই কাকা, আমার ঘরে ভুল আছে কাকা। কাকা আসলে আমারই ভুল কাকা, আমি বুঝতে পারি নাই কাকা। এই বয়সে এরকম একটু ভুল হয় কাকা, কিন্তু কাকা যার মেয়ে নাই সে তো বোঝে না কাকা। আব্বা ওই আমার ভুল হয়ে গেছে আব্বা, আজকে তো আপনার এই মেয়ের সন্তানটা নষ্ট করার দরকার নেই কাকা, ওটা আমার সন্তান, আমি স্বীকৃতি দিয়ে যাবো। শুধু আব্বা আমার ওর সাথে বিয়ের ব্যবস্থা করে দেন। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এরকম ভুল আর কেউ যেন না করে কোনোদিন। আসলে আব্বা আপনার কথাই ঠিক, একটা সংসারে একটা মেয়ে হচ্ছে একটা অলংকার কাকা। আব্বা আমি বুঝি নাই আব্বা, আর সেই মেয়ের অনেক স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলো আমাদের মতো ছেলেরাই নষ্ট করে দেয়। আমি আমার ভুল বুঝেছি আব্বা, আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তুমি ভুল বুঝতে পেরেছো, আর আমার তোমার উপরে কোনো রাগ নেই। বাবারে, সব সময় একটা জিনিস মাথায় চিন্তা করে চলো, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, বাবার কাছে সে সন্তান। আর একটা মেয়ে, সে একদিকে যেমন সংসারের অলংকার, তেমনি তাদের অনেক স্বপ্ন থাকে, সুন্দর একটা সংসার করবে, সুন্দরভাবে জীবন কাটাবে, স্বামীর ঘরে কাটাবে। এটাই তো একটা মেয়ের স্বপ্ন বাবা। তোমরা এই ভুলগুলি করো, আসলে এই ভুলগুলো আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি চাই না এই সমাজের বুকে আর কেউ এই ধরনের ভুল করুক। ঠিক আছে, আজ থেকে তুমি আমার ছেলে, আমার জামাই। এক কাজ করো বাবা, ওই বিকালে তোমার বাবাকে আমার বাসায় পাঠিয়ে দিও, আমি তার সঙ্গে বসে একটা বিয়ের দিন ঠিক করবো। ঠিক আছে, চল মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।